নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। এই মুহূর্তে আমরা তরুণ স্পোর্টিং ক্লাবের পুজোতে রয়েছি। এটি গিরিশ পার্ক এলাকার মধ্যে পড়ে। গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে 5-7 মিনিটের হাঁটা পথ। অবশ্যই আসুন। এখানেতে রয়েছে রথের প্যান্ডেল। আমরা দেখতে পাচ্ছি তরুণ স্পোর্টিং এর পুজো। সামনে বানানো হয়েছে হরিনাম সংকীর্তনের দল। দেখতে পাচ্ছি খোল করতাল হাতে গ্রামের রাস্তার মধ্যে ঝুলি নিয়ে হরিনাম সংকীর্তন করে চলেছে কীর্তনিয়ারা। সবার হাতে খোল করতাল রয়েছে এবং রাস্তার ডান দিক এবং বাঁ দিকেতেও একই রয়েছে, কীর্তনিয়ারা রয়েছে, কারো হাতে খোল কারো হাতে করতাল। খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে, ছোটোর মধ্যেও খুব সুন্দর লাগছে। সামনে দেখতে পাচ্ছি রথের মধ্যে জগন্নাথকে আমরা দেখতে পাচ্ছি। জগন্নাথের রূপ অপরূপ, খুব সুন্দর লাগছে জগন্নাথ ঠাকুরকে। আমরা এখন মণ্ডপের ডান দিকটি দেখছি। মণ্ডপের ডান দিকেও সমস্ত কীর্তনিয়াদের দেখতে পাচ্ছি। সামনে 4 জন কীর্তনিয়া রয়েছে। মণ্ডপের ডান দিকে 5 জন এবং বাঁ দিকে 5 জন কীর্তনিয়া রয়েছে। জয় জগন্নাথ। জগন্নাথ রথের মধ্যেই প্যান্ডেল হয়েছে। আমরা জগন্নাথকে সামনে দেখতে পাচ্ছি আর দুদিকে নিতাই গৌরাঙ্গকে দেখতে পাচ্ছি। জগন্নাথের দুপাশে নিতাই গৌরাঙ্গ রয়েছে, সামনে রয়েছে জগন্নাথের ঘোড়া। চলুন মণ্ডপের ভিতরে নিয়ে যাই। আমরা এই মুহূর্তে আস্তে আস্তে মণ্ডপের ভিতরে ঢুকে গেলাম। মণ্ডপের ডান দিকে রয়েছে দর্শনার্থীদের দাঁড়ানোর জায়গা। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ভিতরের অংশটি। দেখতে খুব রাজকীয় লাগছে, যেন মনে হচ্ছে সোনায় মোড়া রয়েছে। আপনাদের ছোট্টর মধ্যে এই সুন্দর প্যান্ডেলটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আমরা দেখতে পাচ্ছি জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে দেখতে পাচ্ছি। প্যান্ডেলের ভিতরের অংশে সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি গামছার কাপড় দিয়ে বানানো হয়েছে। এগুলো সমস্ত কীর্তনিয়াদের মূর্তি রয়েছে। সুন্দর সুন্দর আর্ট রয়েছে ভিতরের ডিজাইনটি আমার খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানান। চলুন আপনাদেরকে এবারে মাতৃ প্রতিমাটা দেখাই। এক চালার মধ্যে খুব সুন্দর লাগছে মাতৃ প্রতিমাটি। প্রতিমার রূপ অপরূপ রূপ, আমার তো খুব দারুণ লেগেছে। আপনাদেরকে একটু জুম করে ডিটেলসে দেখাতে চেষ্টা করছি। দেখুন মাতৃ প্রতিমা। মহিষাসুরমর্দিনী মা দুর্গাকে আমরা দেখতে পাচ্ছি। দুর্গার ডান দিকে রয়েছে গণেশ এবং লক্ষ্মী, বাম দিকে রয়েছে সরস্বতী এবং কার্তিক। প্রত্যেকের বাহন রয়েছে তাদের নিজস্ব কাছে। প্রতিমাটি খুব সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আমরা উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা এবং কিছু জেলার পুজো কভার করেছি, যেগুলোর লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। আপনি ডেসক্রিপশন থেকে এগুলো দেখতে পারেন। প্রচুর দর্শনার্থীর ভিড় জমেছে, সবাই মাতৃ প্রতিমা দর্শন করছে। মাতৃ প্রতিমাটিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। মা দুর্গাকে আমরা লাল রঙের বেনারসি শাড়িতে দেখতে পাচ্ছি। মা সরস্বতীরও লাল রঙের বেনারসি শাড়ি রয়েছে, গোল্ডেন কালারের পাড় রয়েছে। মা লক্ষ্মীকে ব্লু রঙের শাড়ি দেওয়া হয়েছে। প্রত্যেকটি শাড়ি বেনারসি রয়েছে। প্রতিমা শিল্পীর হাতের কাজ সত্যিই খুব নিপুণ। আপনাদের কেমন লাগছে প্রতিমাটি অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ছোটোর মধ্যে মণ্ডপটিকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে।
মণ্ডপের অন্দরসজ্জার মধ্যে একটি রাজকীয় ফিল রয়েছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানান। চলুন আপনাদেরকে একবার মণ্ডপের বাইরের দিকের সজ্জাটি দেখিয়ে দিই। আমরা সমস্ত কীর্তনিয়াদের দেখতে পাচ্ছি। সবাই হরির নামে ব্যস্ত, কারো হাতে খোল, কারো হাতে করতাল। সামনেই রয়েছে একদল কীর্তনিয়া। উৎসবমুখর পরিবেশ, প্রত্যেকের মুখে হাসি। সুন্দর আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপখানি। জগন্নাথের রথকে আমরা দেখতে পাচ্ছি। জয় জগন্নাথ কমেন্ট করুন, আমাদের উৎসাহ দিন। আপনাদের একটি কমেন্ট আমাদের অনেক উৎসাহ জাগায়। আমরা আরেকবার মণ্ডপের ভিতরে যাচ্ছি। সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে গেটখানি। প্রতিমাটি আমার খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানান। আপনাদেরকে মাতৃ প্রতিমাটি আরেকবার দেখানোর চেষ্টা করছি। আমরা মণ্ডপের মধ্যে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে দেখতে পাচ্ছি। আমাদের প্রত্যেককেই জানাই শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন নতুন ভিডিওর আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য একটি ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।